প্রিয় সৃষ্টি, আদরের সৃষ্টি, লকব দিলেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, নিয়ামত দিছেন। মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছেন। মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে আমরা খুব সহজে ইমানদার হতে পারছি। ইমান এমন এক দৌলতের নাম যে জান্নাতে যদি যেতে হয় ইমান ছাড়া হবে না, ইমান অবশ্যই লাগবে। একজন মানুষ যত ভালো কাজ করুক, নিয়মতান্ত্রিক মতে দুনিয়াদারি করে, দুনিয়ার একজন ভালো মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনো অন্যায় করে নাই, কিন্তু ওই মানুষটার ঈমান নাই। তার এই সমস্ত ভালো কাজ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ঈমান না থাকার কারণে এই ভালো কাজ মিজানও উঠানো হবে না, কোনো বদলাও হবে না। বদলা যা পাওয়ার কিছু দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দেন। মুমিন ইমানদার যাররা পরিমাণ ঈমান নামক দৌলত নিয়ে যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দিবেন। এই পৃথিবীর জমিন থেকে মানুষ যখন বিদায় হয়, শয়তানের টার্গেট থাকে ঈমান হারা করে বিদায় দেওয়া, আর তার সারা জীবনের আমল নির্ভর করে ঈমান সহ বিদায় হওয়া। ঈমান সহকারে বিদায় হওয়ার পিছনে তাকে সাহায্য করবে কিসে? সারা জিন্দিগির আমলে। আর ঈমান হারা করার জন্য চেষ্টা করবে কে? শয়তানে। একজন মানুষকে সারা জীবন নামাজ পড়তে দেয় নাই, এতে শয়তান যতটুকুন খুশি হবে, যদি ধোঁকা দিয়া ঈমান হারা করতে পারে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হবে। কারণ ঈমানের দাম আমরা যদিও বুঝি না, শয়তান কিন্তু বুঝে। প্রত্যেক ঈমানদারের পিছনে শয়তান সবসময় বিভিন্ন সূরতে ঈমান নামক বাতিটা নিবারণের জন্য প্রচেষ্টায় আছে। ঈমান একটা আলো থাকে অন্তরে, ঈমান একটা আলো, আল ঈমানু নূর, থাকে কোথায়? অন্তরে। হাসরের মাঠে এটা প্রকাশ পাবে কপালে। ফেরেশতারা দেখে দেখে চিনে ফেলবে কার ঈমান আছে, কার ঈমান নাই। ফেরেশতারা যখন প্রাথমিকভাবে আমল নামা বন্টন করতে থাকবে, হাসরবাসীরা সকলেই জানে এবং দুনিয়ার অভ্যাস অনুযায়ী ডান হাতেই তো মানুষের আগে যায়। ফেরেশতারা যখন আমল নামা দিতে থাকবে সবাই ডান হাত বাড়াবে। তো আফসোসের ব্যাপার হলো সবাই ডান হাতে আমল নামা পাবে না। ডান হাতে আমল নামা ফেরেশতারা তাদেরকেই দিবেন যাদের কপালে ঈমানের নূর দেখবেন। নূরের পরিমাণটা কম হোক আর বেশি হোক, সকলের ঈমানের হালত কি সমান? আমলের হালতও সমান না, ঈমানের হালতও সমান। মানে আপ ডাউন করে কেন? একটা জায়গাত রাখো।
ডান হাতে আমল নামা নেওয়ার জন্য যখন সকলেই হাত বাড়াবে, যাদের কপালে ইমানের নূর থাকবে এদেরকে ডান হাতে দিবেন। যার কপালে ইমানের নূর নাই তার ডান হাতটা ভেঙে দিবে। ডান হাত ভেঙে ঘাড়ের সাথে বেঁধে দিবে। এরপরে আমল নামা দিতে চাইবে। বাম হাত ছাড়া লোয়ার কোনো হাত নেই। বাধ্য হয়েই বাম হাতে আমল নামা নিবে। তো কি পাইলাম? এক দলে পাইল ডান হাতে আর এক দলে পাইল বাম হাতে। যারা বাম হাতে আমল নামা পাইল তারা জাহান্নামী, যারা ডান হাতে আমল নামা পাইল তারা জান্নাতি। আর একটু জোরে কোন সুবহান। বাম হাতে যারা আমল নামা পাইল এদেরকে ঘোষণা করা হবে তোমরা চিরস্থায়ী জাহান্নামী, জীবনেও মুক্তি পাইবা না। তবে এখানে কিছু মানুষ থাকবে এরকম, ডান হাতে আমল নামা যারা পাইছেন এদের পরিচিত, তোকে সেখান থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়ায় মুসলমান ছিলা? তুমি না মুসলমানের ঘরে জন্ম নিসলা? দেখছিলাম কুরবানি দিতা, মসজিদে যাইতা, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের দলে কেন? সে উত্তর দিবে, যদিও মুসলমানের ঘরে আমার জন্ম ছিল, মুসলমানের সমাজে থাকতাম, মুসলিম দেশে থাকতাম, কিন্তু আমার অন্তরে ইহুদি খ্রিস্টানদের, বেদিনদের, বেঈমানদের কৃষ্টি কালচারের মহব্বত আমার চলায়, আমার কথায়, আমার আচরণে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল ছিল। তাদের কথায় তাদের রুচি আমার রুচির সাথে মিল, যেই কারণে আমার অন্তরে থাকা নূরের যেই বাতিটা, ইমানের যেই আলোটা খুব দুর্বল ছিল। ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, কোরআনের প্রতি যেমন মহব্বত ছিল, এর চেয়ে 1000 গুণ বেশি মহব্বত ছিল পশ্চিমাদের উপরে, বেদিনদের উপরে। বদ্দিনীটা অন্তরে বেশি, ইমানের নূরটা ছিল কম। শয়তানের ফু দুনিয়ার থেকে বিদায় আসার সময় শয়তানের ফুতে এটা টিকে নাই, নিভে গেছে, ইমান হারা হয়ে বিদায় হইতে হয়েছে। অপরাধটা কি? জন্ম নিলাম মুসলমানের গড়ে, রইলাম মুসলমানদের দেশে, সমাজে, কিন্তু কথা কাজ খ্রিস্টানদের মতো, বেঈমানদের মতো। এই কারণে ইমান হারা হয়ে বিদায় হয়েছি, কাফেরদের সাথে। জাহান্নামের সাজা কত বছর? কোনো সীমা আছে না চিরস্থায়ী? ইমান হারা যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে না তারা। এখন আসেন ডান হাতে আমল নামা পাইল যারা, এদের তো ইমানের হালত সবার সমান না। ইমানের হালত কি সবার সমান? যে ব্যক্তি নামাজ পড়ে না, তার সাথে কথা বলে দেখেন হের ইমান কত ডাট আছে না নাই? এই ইমানদার যারা ডান হাতে আমল নামা পাইছে, তারা এই দ্বিতীয়বার হিসাব নিকাশ হবে ইমানদারদের আমল নামা। এই আমল নামা অনুযায়ী যার যার অবস্থান ঘোষণা করা হবে। তোমার কর্ম যেমন, ফলও পাইবা তেমন। মুফাসসিরদের মতে, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন ইমানদারগণ 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? আপনারা যদি ঠান্ডায় দুর্বল করে চলে দাদা, একটু জোরে সরে, একটু হুহা, আপনারা জুসে কিন্তু আমরা জুস। ইমানদার কয় ভাগে ভাগ হবো? 3 ভাগে ভাগ হবে। প্রথম ভাগ
বিচার কার্য শুরু হওয়ার আগেই জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। এই 50,000 বছর সমপরিমাণ সময় বিচার চলবে, আর এতক্ষণ পর্যন্ত জান্নাতের সুখ থেকে দূরে থাকবে। আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে এটা করবেন না, বিচার শুরু করার আগেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে, বিনা হিসাবে জান্নাত। আর রইল কয় দল? আরো জোরে কর, আর একটু জোরে। আমরার আওয়াজ যত বাড়বো এলাকার মানুষ মনে করব না মাহফিল জমি গেছে, আর যদি আমরা আওয়াজ না দিই মনে করব মাহফিল জমছে না, বিড়ি আরো সাইডে খাইয়া দেবে। এই যে দুই দল রয়ে গেল, এক দল তো বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন, আরেক দল, আর যে দুই দল রয়ে গেল, এই দুই দলের বিচার হবে। তবে এক দলের বিচারটা হবে সহজ হিসাব। এই জন্য রসুল হাদিসের মধ্যে শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাবকে তুমি সহজ করে দিও, জাহান্নামের আগুনে না জ্বলিয়া খুব সহজ হিসাবেই আল্লাহ এদেরকেও জান্নাত দিয়ে দিবে। জাহান্নামের আগুনে না জ্বলাইয়া দিলেন কেন? যে এদের কিছু গুণ, এদের কিছু আমল আল্লাহর কাছে ভালো লাগত। হিসাব নিছেন ঠিক, সহজে নিছেন, মায়া করে নিছেন, মোহব্বত করে নিছেন। হিসাবটা সহজ করে দিয়ে জাহান্নামের আগুনে না জ্বালায়া জান্নাত দিয়ে দিছে। অর্থাৎ এদের জীবনে গুনাহ করছে ঠিক, কিন্তু এমন কিছু নেক আমল আছে যেই নেক আমলে গুনাহ মাফ হয়ে যায়। মহান আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাপ দিয়া জাহান্নামে জ্বালানোর প্রয়োজন মনে করেন নাই, জান্নাত দিয়ে দিছে। এখানে আমরা একটা কথা বুঝে নেই, জাহান্নামে মানুষ জ্বলবে কেন? জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কাফেরদেরকে জ্বালানোর জন্য, আর জান্নাত বানাইছেন ইমানদারদের ঠিকানার জন্য। এই যে একদল ইমানদার এখানে রয়ে গেল বিচারের বাকি, ওরার হিসাব নিকাশটা খুব কঠিন হবে। হিসাব, আমল নামার হিসাব অনুযায়ী কেউ লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কেউ হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। অর্থাৎ যার অপরাধ যে পরিমাণ, সাজাও হবে সেই পরিমাণ। আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছেন, মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন। ওরা তো মুমিন, ইমান নিয়েই আসছে দুনিয়া থেকে, যদিও গুনাহগার। মুমিন কিনা আপনার সন্দেহ আছে মনে হয়? তারাও মুমিন, কিন্তু গুনাহগার মুমিন। মুমিন বটে, গুনাহগার মুমিন। এরা এমন কিছু কাজকর্ম করে আসছে ইমানদার হওয়ার পরেও, কাফেররা যা করে এই কর্মটিও তারা করছে। এই জন্য যার সাজা যে অপরাধ যে পরিমাণ সাজা হবে সে পরিমাণ, এই ঘোষণা দিয়ে মানুষকে জাহান্নামে দেওয়া হবে আগুনে জ্বালানোর জন্য।